আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে, এই স্লোগানকে সামনে রেখে আমি আব্দুল্লাহ আল মারুফ আছি আপনাদের সাথে। দর্শক, আমি এখন আছি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। কেন আছি, কী জন্য আছি, আপনারা হয়তো কিছুটা হলেও অবগত আছেন বা জানেন। আমাদের এশিয়া মহাদেশের একজন দায়ী ইলাল্লাহ, উপমহাদেশের একজন শাইখুল হাদিস, হাজার হাজার আলিমের উস্তাদ এবং আমার নিজের উস্তাদ, জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেটের সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব ইসহাক আল মাদানী জনাব আজ ভোর 6টার সময় সিলেট মাউন্টেন হসপিটালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাবের জানাজা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। আপনারা যারা আশেপাশে আছেন আলিয়ার বা আমার লাইভ যারা দেখতেছেন, আপনারা সবাই চলে আসুন। 4:45-এ আলিয়া মাঠে জনাবের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। অনেক দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় মানুষেরা ছুটে আসছেন এক নজর প্রিয় শায়েখকে দেখার জন্য, শেষবারের মতো প্রিয় শায়েখকে বিদায় দেওয়ার জন্য। আপনারা জানেন জনাব দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরও এই যে 9, 10, 11 জানুয়ারি আঞ্জুমানে খেদমতে কোরআনের 3 দিনব্যাপী এমসি কলেজে যে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল, 3 দিনই জনাব মাহফিলের সভাপতি ছিলেন। জনাব সিলেটের একটি প্রাইভেট হসপিটালে ভর্তি ছিলেন। গতকাল আমি নিজে জনাবকে আইসিইউতে দেখে আসছি মাউন্টেন হসপিটালে, আর আজকে সকালে খবর আসলো জনাব আর আমাদের মাঝে নেই। আসলে এখনো নিজেকে বিশ্বাস করতে পারছি না যে জনাব আমাদের মাঝে নেই। দেশ বিদেশে জনাবের অসংখ্য হাজার হাজার ছাত্রছাত্রী বসবাস করতেছেন। আপনারা সবাই জনাবের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জনাবকে জান্নাতের সর্বোচ্চ আসনে জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ। দেখেন দূর দূরান্ত থেকে জনাবের জানাজার জন্য মানুষ চলে আসছে। আলিয়া মাদ্রাসা মাঠে জনাবের প্রথম নামাজের জানাজা, এরপর বাদ এশা রাত 8টায় গোলাপগঞ্জে জনাবের
নিজ বাড়িতে জনাবের দ্বিতীয় জানাজা হবে এবং ওইখানে জনাবকে দাফন করা হবে। আপনারা জানেন জনাব মাউন্ট উডুরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই দেখেন, এই যে অ্যাম্বুলেন্সটা দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু আমাদের জনাব চিরনিদ্রায় শুয়ে আছেন। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ জাকির আহমেদ। এই মুহূর্তে আমরা এই গাড়িতে জনাব শুয়ে আছেন, জনাবের নিতর দেহ। দেখুন জনাবের ছোট ছেলে, উনি জনাবের বড় ছেলে। এই যে কালো টুপি পরা, তুপ পরা যে যাকে দেখছেন, উনি হলেন জনাবের বড় ছেলে, ইউকে থেকে ছুটে আসছেন। আর উনি হলেন জনাবের ছোট ছেলে। এই দেখেন, আপন জনেরা জনাবকে শেষবারের মতো দেখে নিচ্ছেন। দর্শক দেখেন, লুকে লুকারণ্য ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ। আরবি ভাষায় তার দক্ষতা, এক কথায় এটা হচ্ছে মানে বাংলাদেশ অঞ্চলে এরকম আরবি জানা লোকের খুবই অভাব। এবং শায়খুল হাদিস হিসাবে তিনি শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটোলায় দীর্ঘদিন যে সার্ভিস দিয়েছেন, এতে করে সারা বিশ্বে তার হাজার হাজার ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আছেন। তিনি, তার বৈশিষ্ট্য ছিল যে তিনি যেটাকে হক মনে করতেন সেটা অকপটে বলে দিতেন। সত্য প্রকাশে অসংকোচ একজন ব্যক্তিত্ব। তিনি সত্য প্রকাশে দ্বিধাবোধ করতেন না, কুণ্ঠাবোধ করতেন না। এবং তিনি ইসলামী মহলের মধ্যে ঐক্য সৃষ্টিতে তৎপর ছিলেন। ইসলামী শিক্ষার প্রচার প্রসারে তিনি কাজ করেছেন। তার জীবনের যে অ্যাচিভমেন্টগুলো, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছেন, মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে সারা দুনিয়ার ছাত্রদের মধ্যে ফার্স্ট হয়েছেন। এবং তিনি তারও আগে মাদ্রাসার লেখাপড়ার সাথে সাথে তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় মেধা তালিকায় তিনি নবম স্থান অধিকার করেছিলেন। তো ছাত্র জীবনে অসাধারণ মেধাবী যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, এবং তিনি একজন বাগ্মীও। তিনি চমৎকার বক্তব্য রাখতেন, বক্তব্য উপস্থাপন করতেন। বিভিন্ন ধরনের সামাজিক এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে তিনি জড়িত ছিলেন। এবং জীবনের শেষ সময় পর্যন্ত আপনারা দেখেছেন যে গত 9, 10, 11 জানুয়ারি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে তিনি চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। আঞ্জুমানে খেদমতে কোরআনের সাথে তার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আল্লামা সাইদির সাথে তার সম্পর্ক ছিল। ইসলামী আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদদের সাথে তার সম্পর্ক ছিল। এবং তিনি তার অঙ্গন থেকে ইসলামের প্রচার প্রসার এবং ইসলাম প্রতিষ্ঠায় তিনি কাজ করে গিয়েছেন। আল্লামা শায়েখ ইসহাক আল মাদানী রাহিমাহুল্লাহ, আমরা তার
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতুল ফিরদাউসে তার জন্য আলা মাকাম দান করছি। যে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা স্মৃতিচারণ শুনছিলাম। একটু স্মৃতিচারণ জন আপনি নিয়ে করিলেন জনাব, তো আমার আপনারা সরাসরি উস্তাদ আছে, একটু স্মৃতিচারণ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যিনি সকাল 8টায় ইন্তেকাল করেছেন তিনি শাইখুল হাদিস আল্লামা ইসাক আল মাদানী, আমাদের সরাসরি শিক্ষক ছিলেন পঠানটুলা জামিয়ার। উনি দীর্ঘদিনের প্রধান শাইখুল হাদিস ছিলেন। উনি গত 3 দিন সিলেটের এমসি কলেজে আঞ্জুমানে খেদমতে কোরআনের যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ছিল 9, 10, 11 জানুয়ারি, সেখানে প্রতিদিনই এসেছিলেন, সভাপতিত্ব করেছিলেন। শেষ দিনে প্রায় সালাতুল আসরের পরে মাগরিবের পূর্ব পর্যন্ত ঘণ্টাখানেক আলোচনা করেছিলেন। এরপরে ঠান্ডাজনিত কারণেই তিনি অসুস্থ হয়ে যান। 2 দিন আগে সিলেটের মাউন্ট এডরা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে আইসিইউতে ভর্তি ছিলেন। সর্বশেষ আজকে সকালে উনি 70 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইসলামের একজন খাঁটি মানুষ ছিলেন এবং বৃহত্তর সিলেট নয়, সমস্ত বাংলাদেশের একজন প্রখ্যাত শাইখুল হাদিস ছিলেন। উনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও উনি স্ট্যান্ড করেছেন। এছাড়া সুদীর্ঘদিন শুধু আমার মতো নয়, এছাড়াও হাজার হাজার এরকম আলেম উলামা উনি তৈরি করেছেন। আমরা ওনার আক্তার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এরকম আলেম আর সৃষ্টি হবে কিনা সিলেটে। বিশেষ করে উনি ইসলামের খেদমত করেছেন, কোরআনের আলোচনা বিভিন্ন জায়গায় অত্যন্ত সারগর্বভাবে পেশ করেছেন। আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিনের কাছে এরকম যাতে আরও শাইখুল হাদিস তৈরি হন এবং তার রেখে যাওয়া কাজকে যাতে আমরা সম্পাদন করতে পারি, ইসলামের আলোয় আলোকিত করতে পারি। বৃহত্তর সিলেট নয়, সমস্ত বাংলাদেশে যাতে আমরা ইসলামী আইন বাস্তবায়নের জন্য তার রেখে যাওয়া কাজগুলা আমরা সম্পাদন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন। আসসালামু আলাইকুম। ওনার দ্বিতীয় জানাজা ওনার গ্রামের বাড়ি গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় হবে বাদেশা 7:35-এ এবং সেখানেই ওনার পারিবারিক গুরুস্থানেই দাফন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনুভূতি শুনছিলাম, স্মৃতিচারণ শুনছিলাম ছাত্রতা উবাইদুল হক শাহিন ভাইয়ের কাছ থেকে। আমরা এখন সরাসরি সম্মুখে রেখে বক্তব্য না রাখার জন্য, যার কারণে আমরা অনেক এখানে আছেন এখানে দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর পরিবারের পক্ষ থেকে ওনার বেয়াই আমাদের সংগঠনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সম্মানিত আমির ইবনে সিনা হসপিটালের চেয়ারম্যান মৌলানা হাবিবুর রহমান সাহেব পরিবারের পক্ষ থেকে সামান্য কথা বলবেন। আসলে মৌলানা ইসরাহুল মাদানী সাহেবের মূল জানাজা আমার বাড়িতে হবে। এখানে বিশেষ করে ওনার শুভাকাঙ্ক্ষী সবাই অনুরোধে আমরা একটা ব্যবস্থা রেখেছি। আল্লাহ শুকরিয়া, আপনারা যারা হাজির হয়েছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। ইসাক আল মাদানী আসলে কে এটা বলে আসলে বোঝানো কঠিন। আসলে সারা বাংলাদেশ এমনকি সারা বিশ্বের যারা স্কলার আছেন ওনারা জানেন, ওনারা চিনেন। মদিনা ভার্সিটিতে বহু আগে লেখাপড়া করেছেন।
সেখানে উনি যে পরিমাণ মার্ক পেয়ে আরব এবং আজমের মধ্যে ফার্স্ট হয়েছিলেন 98-তে, এবং সেই মার্ক এখনো কেউ ক্লোজ করতে পারে। এবং সিলেটের সকল বড়রা উলামায়ে কেরাম কোন জটিল বিষয় বা মাস্টার বিষয় হলে ওনার সাথে যোগাযোগ করতেন এবং উনি অত্যন্ত সুন্দরভাবে সমাধান দিতেন। এমনকি এখন যাদেরকে আমরা বাংলাদেশের স্কলার মনে করি, প্রশ্ন উত্তর দিয়ে থাকেন, ওনারা সবাই ইসহাক আল মাদানী সাহেবের সাথে মাসে হোক আর সপ্তাহে হোক বিভিন্ন জিনিস বোঝার জন্য যোগাযোগ করে থাকেন। আমাদের পুরানের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আসলে ওনাকে খুবই মহব্বত করতেন এবং ওনাকে পরামর্শ দিতেন, ওনার পরামর্শ নিতেন। এই ধরনের একজন গুরুত্বপূর্ণ আলিমকে আমরা সিলেটবাসী শুধু নয়, এই বাংলাদেশের মধ্যেই একজন গুরুত্বপূর্ণ আলিমকে আমরা হারালাম। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি এই যে শূন্যতা, আল্লাহ যেন এই শূন্যতাকে পূরণ করে দেন। আমরা দরখাস্ত করি এই কথাটাই যে আল্লাহ বদলা যে খেদমত করেছে, এই খেদমতগুলোকে আল্লাহ কবুল করে তাকে যেন জান্নাতবাসী করেন। মানুষ হিসাবে তিনি ভুল ভ্রান্তি করতে পারেন, ওরা স্বাভাবিক। আমরা আজকে আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আর মেজাজগত উনি সবার মেজাজ এক সমান থাকে না, একটা পর্বা মেজাজের ছিলেন। কিন্তু কোনো কারণে, কারণ ওনাদের পরিবারের পক্ষ থেকে হয়তো আমাকে বলে দেওয়া হয়েছে, আচরণে কারো মনে যদি কোনো দুঃখ কোনোদিন লেগে থাকে আজকে তার লাশ সামনে রেখে আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি, আপনারা দয়া করে মাফ করে দিবেন। আর যদি তার সাথে কোনো লেনদেন বা কোনো ধরনের কোনো বিষয় থাকে, ওনার ছেলেরা অবশ্য বিদেশে থাকে, একজন দেশে থাকে আছে, একজন বিদেশ থাকে, আর আমি আছি, আমার সাথে যোগাযোগ করবেন। আর আজকে আপনারা হাজির হয়েছেন, আমরা সবাইকে উনি যেহেতু একটা নসিহত করেছেন, আমরা চেষ্টা করলাম নসিহতটা রক্ষা করার জন্য। কথা বলার সুযোগ দিতে না পারার কারণে দুঃখিত, এই বিষয়ে আপনারা কোনো কেউ বোঝার হবে না। আর দয়া করে আপনারা লাইনটা সোজা করে নেন। আর ওনার ছেলে হাফিজ বান্দা, সে আসলে লন্ডন থেকে কিছু আগে আসছে, সেই জানাজা পড়াবেন। আর ওইটা ওনার ওসিয়ত ছিল। ওনার আসলে করোনাকালীন সময়ে আসলে ওনার লাংসে এফেক্ট করেছে। এই এফেক্টটা আস্তে আস্তে বেড়েছে। আসলে লাংসের ইনফেকশনের কারণে শেষ পর্যন্ত একটা ওসিলায় বিদায় নিতে হয়, সেটাই তার মৃত্যুর কারণ হিসেবে তিনি আসলে ইন্তেকাল করেছেন। আমরা সবচেয়ে খুশি লাগছে আমার এটাই যে এই ধরনের রোগীরা সাধারণত বিছনায় পড়ে থাকেন, দীর্ঘদিন হসপিটালে দীর্ঘদিন পড়ে থাকেন। উনি পরশুদিন গেছেন, একদিন মাঝে গেছে, আজকে সকাল 8টায় ইন্তেকাল করেছেন। আমি সবাইকে তার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। এখানে জানাজা নামাজ হবে, ওনার ছেলে জানাজা নামাজের নামাজি করবেন ইনশাআল্লাহ। কাতারটা আপনারা শুরু করে নেন, এই লাশটা এখানে নিয়ে আসেন। দর্শক, এক্ষুনি জানাজার নামাজ, সবাই দয়া করে সবটা সোজা করে নেন। নামাজ এখনই শুরু হবে, জানাজার নামাজ। জানাজার নামাজ শুরু হবে। জানাজার নামাজে ইমামতি করবেন ওনার বড় ছেলে হাসান আল বান্না ভাই। হাসান আল বান্না ভাই লন্ডনে থাকেন। উনি কিছুক্ষণ আগে দেশে আসছেন। এই দেখেন আমাদের আরো সামনে নেন। জনাবের মৃতদেহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দেখা যাক দর্শক দেখেন হাজার হাজার মানুষ জনাবের জানাজার জন্য উপস্থিত ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। আমাদের ফরিদউদ্দিন চৌধুরী সাহেব এমপি অসুস্থতা অবস্থায় আসছেন জনাবকে শেষ বিদায় দেওয়ার জন্য। ডান্সার এবং বামসাইড আপনারা কাতারে যারা আসলে করতে চান দুই সাইডে আপনারা আগে গেছেন একটু পিছনে যান দয়া করে সবগুলো সোজা করুন ডান দিক এবং বাম দিক একটু পিছনে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. জানাজার নামাজ শেষ, এখন মুহতারামকে
আসসালামু আলাইকুম। জনাবরি নিয়ে একটু স্মৃতিচারণ করবেন। জি আসসালামু আলাইকুম। শেখ ইসহাক আল মাদানী 1981 ইংরেজি থেকে আমার সাথে পরিচিত। আমার বড় ভাই, মদিনা মুনাওয়ারাতে আমরা একসাথে 4 বছর অবস্থান করেছি। এরপরে দেশে আসার পর থেকে আত্মীয়, বিভিন্ন সুবাদে, সাংগঠনিক সুবাদে ওনাকে আমি দেখেছি। একজন কিংবদন্তি আলেমে দিন ছিলেন। মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে 109টি দেশের ছাত্রদের মধ্যে তিনি শতকরা 98% মার্ক পেয়ে সারা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়েছিলেন। ঢাকা ইউনিভার্সিটিতেও তিনি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি একজন শেখুল হাদিস, কিংবদন্তি আলেমে দিন, মুফাসসির, মুফাক্কিহ ছিলেন। আল্লাহ পাক ওনার দিনী খেদমতগুলোকে কবুল করুক। তিনি ব্রিটেন লম্বা সফর করে দেশে এসেছেন গত 29 তারিখে। আঞ্জুমানে খেদমতে কোরআনের প্রোগ্রাম ছিল এমসি কলেজের মাঠে। 3 দিনই তিনি অবস্থান করেছেন, সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন, বক্তৃতাও করেছেন, বয়ানও রেখেছেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অসংখ্য গণিত ভক্ত, গুণগ্রাহী ছাত্র, আত্মীয় স্বজনদের সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুক এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তার সাদাকাগুলোকে কবুল করুক, মঞ্জুর করুক। আসসালাম। আমরা যারা জীবিত আছি, দেখছি, দেখব, আমরা যেন সবাই মৌতের পূর্বে মৌতের সামান নিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দেন। আমি ওনার অত্যন্ত বন্ধু মানুষ, আপন মানুষ ছিলাম। ভুলভ্রান্তি যা হয়ে থাকে মানুষ হিসাবে হয়েছে, সবার কাছে করজোরে প্রার্থনা করছি আপনারা ওনাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা এখন স্মৃতিচারণ শুনবো সিলেট আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শ্রদ্ধাভাজন AHM সুলেমান জনাবের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় দর্শক শ্রোতা যারা দেখছেন এবং পরবর্তী দেখবেন, সবাইকে যে বিষয়গুলো আমাদের জানা রয়েছে এরপরে উল্লেখ করছি যে উপমহাদেশের অন্যতম ইসলামিক স্কলার, সৌদি আরবের রাষ্ট্রীয় সাবেক দাঈ আল্লাহ শায়খুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। এই মুহূর্তে আমরা ওনার জানাজা শেষ করেছি। ওনার বাড়িতে গিয়ে ওনাদের পারিবারিক সিদ্ধান্তের আলোকে এবং প্রত্যেকের প্রত্যাশার আলোকে মূল জানাজা অনুষ্ঠিত হবে। এখানে সিলেটবাসীর মায়া মহব্বতের কারণেই মূলত এখানে জানাজা করা হয়েছে। সম্মানীয় দর্শক শ্রোতা, যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি, ওনার জীবনী যদি এই বলতে হয় তাহলে একদিনেও শেষ হবে না। আল্লাহ তাআলা তাদেরকে এ ধরনের মেধা দিয়েছিলেন, দিনের খেদমত করে তিনি গিয়েছেন। হাদিসের মধ্যে রয়েছে ইযা আরাদাল্লাহু খাইরান ইউওয়াফিকাহুল আমাল সালিহা, যে কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন তাহলে তার নেক আমল করার সুযোগ দেন। তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, সেই সুযোগটা কিভাবে হবে? তখন তিনি বললেন যে ফালাম ইউওয়াফিকাহুল আমাল সালিহা কাবলা মাউতিহি, মৃত্যুর পূর্বে ভালো আমল করার তৌফিক দেন আল্লাহ তাআলা। সেই হিসাবে যদি আমরা এই হাদিসকে পর্যালোচনা করি তাহলে আল্লামা ইসহাক আল মাদানী এই কয়েকদিন আগেই লন্ডন সফর করে অনেকগুলো প্রোগ্রাম করেছেন, দাওয়াতি কাজ করেছেন। বাংলাদেশে এসেই তিনি সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসির কোরআন মাহফিলে খুবই সক্রিয় ছিলেন। বাস্তবায়নের জন্য তিনি মাঠে গিয়েছেন, বক্তব্য রেখেছেন এবং উৎসাহিত সারা বাংলাদেশের মানুষকে তিনি আহ্বান করেছেন। এবং 3 দিন তিনি আসর থেকে শুরু করে শেষ পর্যন্ত 3 দিনই অবস্থান করেছেন। অত্যন্ত প্রাণবন্ত ছিলেন। এতে প্রমাণিত হয় আল্লাহ তাআলা তার বান্দাকে অবশ্যই ভালোবাসেন, আমরাও ভালোবাসি। সেসবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তার খেদমতগুলোকে কবুল করুন। তার আত্মীয় স্বজন, আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে বিষয়, সেটা হলো আমি সরাসরি ছাত্র না হলেও আমি ওনার কাছে সবসময় বিভিন্ন কিছু জিজ্ঞেস করে জানতাম। বিশেষ করে আমার পিএইচডির যখন আমাকে আইডিয়াল মাদ্রাসা থেকে পুরস্কৃত করা হয়, এই যে ক্রেস্ট দেওয়া হয়, সেই দিন তিনি বক্তব্য দিয়েছিলেন। সেই হিসাবে আমি সবসময়
আমার বই যেগুলো পাবলিশড হয় সেগুলোতে তিনি তার মন্তব্য দিতেন, এবং সেই হিসাবে আমি সরাসরি ছাত্র না হলেও আমার উস্তাদ থেকে বেশি তার কাছে জেনেছি এবং জানার চেষ্টা করেছি। সেই হিসাবে আমি তার রুহানির ছাত্র এবং প্রত্যক্ষ ছাত্র। আমি ছাত্র হিসাবে আমার উস্তাদের আল্লাহ তাআলার কাছে উচ্চ মাকাম দান করেন, সেই দোয়াই করছি আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শুনছিলাম সিলেট আইডিয়াল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এইচ.এম. সুলেমান জনাবের কাছ থেকে। আমরা আরেকজনের কাছ থেকে জনাবের একটু শাহপুরান মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাবের সরাসরি ছাত্রদের কাছ থেকে একটু স্মৃতিচারণ শুনবো। আমরা সরাসরি ছাত্র। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা অত্যন্ত সুখাহত যে আমি শাহজালাল জামিয়ার আলিম প্রথম বর্ষের প্রথম ছাত্র ছিলাম, এবং সেই যেদিন ভর্তি পরীক্ষা হয় সেদিন জনাব উপস্থিত ছিলেন, এবং আমি ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়েছিলাম। আমি জনাবের কাছ থেকে আরবি সাহিত্য পড়েছি, হাদিস পড়েছি, এবং ফাজিলও 300 মার্ক আরবি নিয়ে জনাবের কাছে পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, জনাবের যে গভীরতা, যে পাণ্ডিত্য, এরকম সারা বাংলাদেশে আরো মানুষ মিলেন খুব কঠিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার খেদমতকে কবুল করে নেয়। বিশেষ করে তিনি শাহজালাল জামিয়া ইসলাম কামিল মাদ্রাসা যখন হাদিস পড়ান, হাদিস বিশারদ, এবং তার মতো বাংলাদেশে গোটা সৌদি আরবের মধ্যে 87টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছেন, বিভিন্ন পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন। তার মানে তিনি আরবি সাহিত্যের রূপে এত দক্ষ ছিলেন, আরবি ভাষার রূপে দক্ষ ছিলেন, এরকম মানুষ মিলানো খুব কঠিন। আমরা যখন আরবি সাহিত্য পড়ি জামিয়াতে, আলিমে যখন সাহিত্য পড়াই তখন নোট করে দিতে হয়, এত সুন্দর নোট, তার থেকে আমরা ওগুলো শিখেছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই খেদমতগুলোকে কবুল করুক, তাকে জান্নাতের মেহমান বানাই নোক, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেখ, যেন উত্তম কাম দান করুক, তার সব খেদমতগুলো কবুল করুক। গত আজ তো সোমবার গত শনিবারে, আগস্ট শনিবারে তিনি আঞ্জুমানে খেদমত কোরআনের বড় মাহফিলে আসর বাট্টু তিনি মাগরিব পর্যন্ত তিনি আলোচনা রেখেছেন। তখন জনাবার বক্তব্য শুনেছি। আমরা তো চিন্তাই করতে পারি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাকে এত সহজ উঠিয়ে নিয়ে নেবেন। এটা তো আল্লাহর ইচ্ছা, প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। আমরা আশা করি, আল্লাহ কাছে দোয়া করি তার সব নেক কামগুলো যেন কবুল করে নেয়, এনে যাদের জরিয়া বানাইয়া দেয়, আর খবরের সওয়াল যেন সহজ করে দেয়, জান্নাতে মেহমান বানাইয়া দেয়। এই বলে আমার কথা শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয়টা দিয়ে আপনি বলবেন, একটু স্মৃতিচারণ করবেন জনাবকে নিয়ে। আমার নাম মোহাম্মদ আব্দুস সবুর। আমি অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল বরাহতলা আলিয়া মাদ্রাসা। বর্তমানে আমি সিলেট 41 নম্বর ওয়ার্ডের কাজী হিসাবে দায়িত্ব আছি সরকারিভাবে। আমি নাহমাদুন সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাওতাকুম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে যে ইসহাক আল মাদানী সাহেবের জানাজা আমরা শরীক হলাম, ইসহাক আল মাদানী সম্পর্কে আপনারা অনেকেরই জানা আছেন। তার সাথে আমার ছাত্র জমানা থেকে পরিচয়, এবং মৃত্যু আগ পর্যন্ত তার সাথে আমার পরিচয় ছিল। তিনি একজন বিশ্বের খ্যাতনামা আলিম ছিলেন। মদিনা ইউনিভার্সিটিতে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এই মার্কশিটগুলা যখন তার কাছে এসেছিল, আমাকে উনি দেখাইয়েছেন মার্কশিটগুলা। এই মার্কশিটগুলোর মধ্যে আমি দেখেছি 100-র মধ্যে 100 নম্বর পেয়েছেন। 2-একটা মার্কশিটে 97 আছে। আমি জিজ্ঞেস করেছিলাম মৌলানা সাহেবকে যে আপনি 100-র মধ্যে 100 পাইলেন, এভাবে কেমন অবস্থা, কীভাবে পাইলেন? আমাকে জবাব দিয়েছিলেন যে সবুর সাহেব, এই সূরা ফাতিহার মধ্যে 60টা আয়াত আছে, এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমি যা লিখেছি তা বাড়ানো যাবে না, কমানো যাবে না, তাই তারা আমাকে 100-র মধ্যে 100 নম্বর দিয়েছে। তিনি আরবি ভাষায় পণ্ডিত ছিলেন। এই আমার সিলেটের বুকে যে মানুষের মদিনা ইউনিভার্সিটি বা মদিনার মক্কা মুকাররমার যে আরবিগুলা, যে রিসালাগুলা, যে দরখাস্তগুলা কেউ বুঝে না, তখন তিনির কাছে গেলে তিনি তা বুঝেন। আমার প্রত্যক্ষ প্রমাণ আমি নিজে দেখেছি। তার ট্রান্সলেশন সেন্টার একটা খুলেছিলেন কুতুবুল্লাহ মার্কেটের 2তলায়। আমার একটা ট্রান্সলেশন সেন্টার পাশে ছিল। তিনি আমাকে সবসময় বলতেন যে সবুজ সাহেব, যদি আরবি কোনো রিসালা আপনি বুঝেন না, আমাকে না দেখাইয়া আপনি কখনো কলম ধরবেন না।
তাই তাকে আমি দেখাইয়া অনেক কাজ আমি করতাম। তার সাথে আমার আন্তরিক সম্পর্ক ছিল। তিনি একজন জ্ঞানী গুণী, তিনি আরবি ভাষার পণ্ডিত ছিলেন এবং শুধু আরবি নয়, ইংরেজি ভাষার মধ্যে তিনি খুবই দক্ষ ছিলেন। এটা আমার জানা মতে আমি দেখেছি। আজকে আমি তার রুহ মাগফিরাত কামনা করি রাব্বুল আলামিন দরবারে। আমি রাব্বুল আলামিন দরবারে তাও আমি প্রার্থনা করি, দুনিয়ার জীবনে মানবিক কারণে যত জনের খাতা খুশি আছে সমস্ত খাতা খুশির জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি এটা জানি তার কবরের যখন সুখের শান্তির আরামের বানান ফেরদাউস জান্নাতের জন্য আল্লাহ তাকে দান করেন। তার পরিবার স্ত্রী এবং সন্তানাদি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। তার সুখময় পরবর্তী জীবন আফটার হেয়ার কবরের জীবন যেন তার সুখের শান্তির আরামের হয়, সেই দোয়া রাব্বুল আলামিনের কাছে আমি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। ওমাদাইন ইল্লাল বালাগ। দর্শক, আমরা একজনের কাছ থেকে জনাবকে নিয়ে স্মৃতিচারণ শুনছিলাম, এখন আরো একজন কাছ থেকে জনাবের একটু স্মৃতিচারণ শুনবো। আপনার পরিচয়টা দিয়ে জনাবকে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেট বিভাগের প্রথম শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মোহাম্মদ হাশমতুল্লাহ। তো আমাদের সিলেট বিভাগের তথা বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন হযরত মাওলানা ইসহাক আল মাদানী সাহেব ইন্তেকাল করেছেন। আমরা একটু আগেই জানাজা শেষ করলাম। তো তিনি একজন বড় মাপের আলেমে দ্বীন ছিলেন এবং তিনি এই মদিনা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হয়েছিলেন এবং সৌদি গভর্নমেন্টের ধর্ম মন্ত্রণালয় থেকে বাংলাদেশে উনাকে প্রতিনিধি হিসাবে দেওয়া হয়েছিল এবং তিনি শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মীরাবাজারে খেদমত দান করতেন এবং তৎকালীন সময়ে মীরাবাজারের শিক্ষকতা পেশায় আমি নিজেও ছিলাম। তো উনি একজন আলেমে দ্বীন ছিলেন, সজ্জন ব্যক্তি ছিলেন। দ্বীনি ইলিম এত বেশি ছিল এবং কিছুদিন আগেই ওই যে আমাদের এমসি কলেজ মাঠে মিজানুর রহমান আজহারি সাহেব এসেছিলেন। 3 দিন ব্যাপী তফসির মাহফিল হলো। এই তফসির মাহফিলে এই আলেমে দ্বীন অত্যন্ত সক্রিয় ছিলেন। তিনি সভাপতিত্ব করেছেন, এক পর্যায়ে তিনি সেখানে বক্তব্য রেখেছেন। তো মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আজকে উনার এই যে জানাজা হলো, জানাজায় হাজার হাজার মানুষের দল। উনি মানুষ হিসাবে আলেমে দ্বীন ছিলেন এবং উনার অনেক নেক আমল ছিল, ভালো আমল ছিল, দ্বীনি ইলম অনেক ভালো ছিল। কিন্তু মানুষ হিসাবে খাতা কসুর ত্রুটি বিচ্যুতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মুকাম দান করেন, আমরা সেটাই কামনা করি। এবং তার ছেলে মেয়ে যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তাদেরকে সবরে জমিল আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস তাকে দান করুন। আর এই আলেমে দ্বীনের যে শূন্যতা, এই শূন্যতা আরও একাধিক আলিম তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শূন্যতা পূরণ করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে যারা দেখছেন এবং শুনছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা আসলাম রহমানী, প্রতিষ্ঠাতা খাদিমুল কুরআন মাদ্রাসা এবং ইসলামী ঐক্য সিলেট জেলা সভাপতি। প্রিয় দেশবাসী, যারা আমাদের এই জানাজার নামাজের লাইভ দেখতেছেন, খুব সংক্ষিপ্তভাবে মাওলানা মাদানী সাহেব উনার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আমি এক কথায় বলতে চাই, এই সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের যদি আলেমদের ইলমি গাহরাই, ইলমের গভীরতা যদি ওজন করা হয়, তাহলে ইসহাক আল মাদানীর মতো দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। কারণ আমি গত 2 সপ্তাহ আগে পাঠানটুলা জামিয়ায় আমার ছেলেকে ভর্তি করার জন্য গিয়েছিলাম। আমি উনাকে বলেছিলাম আমি আসলাম রহমানী। উনি বলেন আমাকে পরিচয় দিতে হবে না। আমার হাতে ধরে উনি সারা মাদ্রাসা দেখাইলেন এবং দোতলায় নিয়ে উনার পাশের চেয়ারে আমারে বসাইছেন। এছাড়া বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে ওই যে গোলাপগঞ্জের মৌলানা রশিদ সাহেবের বাড়িতে ইফতার মাহফিল হয়, সেই ইফতার মাহফিলে 1 ঘন্টা উনার সাথে এমনভাবে আলাপ করেছি, উনি মনে করেছেন উনার একবারে কাছের লোক। উনি এক কথায় আলেম বহু বড় হতে পারে, ইলমি গাহরাই থাকতে পারে, গভীরতা থাকতে পারে, কিন্তু উদার মনের আলেমের অনেক অভাব।
মৌলানা ইসহাক আল মাদানী একজন উদার মনের আলেম। যেভাবে উনি একজন বিজ্ঞ আলেম ছিলেন, বাহরুল উলুম ছিলেন, আল্লামা ছিলেন, উনার ব্যবহার এত অমায়িক ছিল, এত নম্র ছিল, এত ভদ্র ছিল, যেটার তুলনা আমি বলে শেষ করার মতো নয়। সুতরাং আলেম হইলে ইসহাক আল মাদানীর মতো হওয়া চাই, আলেম হলে উদার মনের আলিম হতে হবে, নতুবা এই ইলমের কোনো, আমি শেষ কথা বলতে চাই, আমি বড় আলিম হতে পারি, আমি বড় হাজি সাহেব হতে পারি, বড় দানশীল হতে পারি, কিন্তু এখলাস যদি না থাকে তাহলে এই ইলমের কোনো মূল্য নাই। আজকে আমাদের বড় বড় আলেম আমরা আছি, কিন্তু আমাদের এখলাসের এবং আমাদের আমলিয়তের অনেক অভাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকালকে ইলমের সাথে আমল এবং এখলাস এবং আমাদের গভীর বড় মনের যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক, আমরা জনাবকে নিয়ে অনুভূতি শুনছিলাম। এখন জনাবের বর্তমান ছাত্র, রানিং ছাত্র, পাঠানটুলা জামিয়ার ছাত্র প্রতিনিধি হাফিজ কাউসার হামিদের কাছ থেকে জনাবকে নিয়ে একটু স্মৃতিচারণ করব। তোমার পরিচয়টা দিয়ে জনাবকে নিয়ে একটু স্মৃতিচারণ করব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাউসার হামিদ, পাঠানটুলা জামিয়ারই ছাত্র। সরাসরি ইসহাক আল মাদানী জনাবকে আমি উস্তাদ হিসেবে পেয়েছি আলিম ক্লাসে, বিশেষ করে হাদিসের ক্লাসে। বিভিন্ন সময়ে জনাব আমাদের ক্লাস নিতেন। তো জনাবের ইন্তেকালের সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা মনে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যেভাবে ইলিম শিক্ষা দেন, ইলিমের বিস্তার করেন, সেই ইলিমের বিস্তারের মাঝে আল্লাহ তাআলা কিয়ামতের সময়ে, কিয়ামতের পূর্ব মুহূর্তে ইলিমকে উঠিয়ে নেন। কিন্তু হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সরাসরি ইলিমকে উঠিয়ে নেন না, বরং বিকবদুল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলিম উঠিয়ে নেন। আমরা শুধুমাত্র সিলেট নয়, শুধুমাত্র গোটা বাংলাদেশই নয়, আমরা ইসহাক আল মাদানী জনাব সম্পর্কে জানি যে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন শ্রেষ্ঠ ছাত্র ছিলেন। তিনি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে যান, তখন তাকে সাবজেক্ট চয়েস করার জন্য দেয়া হয়েছিল। তিনি নিজের থেকেই চয়েস করেছেন যে আরবি সাহিত্য তিনি পড়বেন। কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জনাবকে জানিয়েছে যে আমরা কোনো আজমিকে আরবি সাহিত্য পড়তে দেই না, কেননা আজমিরা আরবি সাহিত্যের উপর পারদর্শিতা অর্জন করাটা কঠিন হয়ে যাবে। জনাবকে বলা হয়েছিল আপনি তাফসির পড়েন, হাদিস পড়েন অথবা ফিকা পড়েন, কিন্তু আপনি আরবি সাহিত্য না পড়াই ভালো হবে। কিন্তু জনাব অনেকটা জিদ করেই বলেছিলেন যে আমি আরবি সাহিত্য পড়ার জন্য এসেছি, আমার বাংলাদেশে ফিকাহ, তাফসির, তারপরে হাদিস এগুলো পড়ার জন্য অনেক সুযোগ আছে, আমি সকল সুযোগকে পাড়ি দিয়ে এসেছি, শুধুমাত্র আমি আরবি সাহিত্যে পারদর্শিতা অর্জন করার জন্য এসেছি। আপনারা যদি আমাকে আরবি সাহিত্য পড়ার জন্য সুযোগ দেন তাহলে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ব, নতুবা আমি আমার দেশেই চলে যাব। এই ছিল জনাবের আরবি সাহিত্যের প্রতি ভালোবাসা এবং সাহিত্য পড়ার প্রতি জনাবের স্পৃহা। তো এই বিষয়গুলো জনাব আমাদের সাথেও শেয়ার করেছেন। আমরা আজকে জোহরের নামাজের পরে প্রিন্সিপাল মহোদয় জনাবের কাছ থেকে একই স্মৃতিচারণ শুনেছি। তো আমরা বলতে চাই যে আমরা জনাবকে হারানোর মাধ্যমে মুসলিম উম্মাহ, গোটা বাংলাদেশ, আমরা আমাদের একজন প্রিয় অভিভাবককে হারালাম। আমরা যে কোনো বিষয়ে জনাবের দ্বারস্থ হলে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, ঈমান সম্পর্কে, আমল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা পেতাম এবং জনাবের কাছ থেকে পরিপূর্ণ সাজেশন আমরা নিতে পারতাম। জনাবের কাছ থেকে ইলমের খোরাক নিয়ে আমরা আমাদের নিজের জীবনকে গঠন করার যে সুযোগ পেতাম, সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। অতএব সবার প্রতি আহ্বান থাকবে, জনাবের জন্য সবাই দোয়া করবেন। আমরাও ব্যথিত মর্মাহত, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তার এই প্রিয় গোলামকে জান্নাতের আলা মাকাম দান করেন, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাআলা মেহমান হিসেবে কবুল করেন। বিশেষ করে তার পরিবারবর্গ, তার প্রিয়ভাজন, তার মহব্বতের সকল ছাত্র, শিক্ষক সবাইকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা স্মৃতিচারণ শুনছিলাম জনাবের বর্তমান ছাত্র, পাঠানটুলা জামিয়ার ছাত্র প্রতিনিধি হাফিজ কাউসার হামিদের কাছ থেকে। আমরা শিল্পী শালীন ভাই আছেন। শালীন ভাই, আসসালামু আলাইকুম। শালীন ভাই, জনাবরি নিয়ে একটু স্মৃতিচারণ করবেন। জনাব তো আপনারা, আমি পড়ছি না সরাসরি। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম। বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সমাদৃত এবং প্রখর মেধাবী একজন আলেম দ্বীন, সারা বিশ্বে যার হাজার হাজার ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং ইলমি মেধায় যিনি অনন্য উচ্চতার, আল্লামা ইসহাক আল মাদানী হুজুর ইন্তেকাল করেছেন আজকে, এবং সিলেট আলিয়া মাঠে ওনার জানাজা হয়েছে। আমরা এমন একজন আলেমে দিনকে হারিয়ে আমরা সবাই শোকাহত, এবং আমরা হুজুরের আত্মার মাগফিরাত কামনা করি এবং হুজুরের যে ইলমি খেদমত ছিল, কোরআনের খেদমত ছিল, আল্লাহ যেন তা কবুল করেন এবং হুজুরের জন্য সবাই দোয়া করবেন। আমরা যারা হুজুরের ছাত্র রয়েছেন সবার কাছে আমরা দোয়া চাই এবং হুজুরের আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ ভাই। ওইব আমরা সানি ভাই, সাইপ্রাস প্রবাসী একজন মজলুম ছাত্র নেতা। সানি ভাইও দেশে আসছেন, এই দেখতে পাচ্ছেন আমাদের সানি ভাই, ইউসুফ বিন নুরি সামি ভাই। এই দেখেন চারিদিকে জনাবের হাজার হাজার ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আছেন। দর্শক, আমরা এখন তরুণ আলিমে দিন তাসনিম জায়েদ ভাইয়ের কাছ থেকে, তাসনিম জায়েদ ভাই আমার জনাবের সরাসরি ছাত্র ছিল, আমরা তাসনিম জায়েদ ভাইয়ের কাছ থেকে এখন একটু স্মৃতিচারণ শুনবো জনাবকে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে আজকে অনেক একটা শোকাহত, সবাই মর্মাহত যে আমাদের কাছ থেকে আমাদের প্রাণের জনাব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাইখ ইসহাক আল মাদানী জনাব দুনিয়া থেকে দুনিয়ার সফর উনি শেষ করেছেন। আসলে জনাবের যে রেখে যাওয়া যে কাজ, এই কাজগুলো যদি আমরা করতে পারি, যারা ছাত্র আছি এই পৃথিবীতে, আমরা যতদিন থাকব ওনার ছাত্ররা, এবং এই যে ইলমে নববীর এই যে স্রোতধারা, এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যদি সর্বাত্মক আমরা কাজ করতে পারি, আমরা এই ইলমের এই ধারক এবং বাহক হিসাবে আমরা নিজেরা যদি দুনিয়া আখেরাতের জন্য আমরা কাজ করতে পারি, তাহলে এটাই হবে আমাদের জন্য একটা বড় একটা সফলতা। জনাব যে অসামান্য ভূমিকা রেখেছেন এই উপমহাদেশে হাদিস শাস্ত্রের বিশারদ হিসেবে, বর্তমান প্রজন্মের যাদেরকেই আমরা চিনি ওনাদের মধ্য থেকে জনাব একজন ছিলেন। তো আমরা এই বিশাল একটা অ্যাসেট আমরা হারিয়ে ফেলেছি, এটা অপূরণীয়। এই ক্ষতি, এই অভাব কোনোদিন মানে আর আমরা ফিল আপ করতে পারবো না। আমরা খাস করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের শাইখ ইসহাক আল মাদানী জনাবকে জান্নাতের আলা মাকাম দান করেন, আর জনাব আমাদের জন্য যে কাজগুলো রেখে গেছেন এগুলো যাতে আমরা আঞ্জাম দিতে পারি, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। জি জি, সবাইকে সালাম, আর সবাইকে আমার পক্ষ থেকেও সালাম জানাচ্ছি, সালামের আলেখ দিচ্ছি। এখন এই জায়গায় তো তেলাওয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইন্নী জাইলুন ফিল আরদি। আসলে আজকে আমরা যে ব্যক্তিত্বকে হারালাম, তিনি এই উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, হাদিস বিশারদ, আমার শ্রদ্ধেয় উস্তাদ। আমি 89 ইংরেজিতে শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় উনার ছাত্র ছিলাম সরাসরি। আলহামদুলিল্লাহ, উনার অগাধ জ্ঞান এবং পাণ্ডিত্য আমরা দেখেছি। উনার মতো একজন খ্যাতিমান আলেমের তিরোধানে আমরা আসলে বড়ই মর্মাহত এবং শোকাহত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত,
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সেই ধারাবাহিকতায় ওনার আজল এসেছে, এজন্য উনি আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে ওনার আখিরাতের জিন্দেগি প্রত্যেকটা ঘাট, যেন কবরের জিন্দেগি থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা ঘাট যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কামিয়াব করেন। আমরা এই কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সব দেখেন, জনাবকে নিয়ে কিন্তু সবাই স্মৃতিচারণ করতেছে। জনাবকে নিয়ে আপনারা জানেন, স্মৃতিচারণ করতে গেলে স্মৃতিচারণের কোনো শেষ হবে না। পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট বের হলো, তখন দেখা যায় 16 নম্বর, আমার মনে হয় 16 নম্বর প্লেস আর্টসের মধ্যে। মদন মোহন কলেজে আর্টসে কোনো প্লেস এর পূর্বে আসে নাই। তখন এইগুলা দেখে ওনার কোনো প্রফেসর ইসাক আল মদিনকে চিনেন নাই। পরের দিন ইসাক আল মদিন দেশে বা কলেজে আসিয়া এরপরে ভর্তি রেজিস্টার বাইর করে তার ঠিকানা সংগ্রহ করে একজন পিয়নকে উনার বাড়িতে পাঠিয়ে দিলেন যে উনাকে ইসাক আল মাদানিকে আসবার জন্য। এই সময় উনি মাদানি ছিলেন না, ইসাক সাহেবকে আসার জন্য। আওয়ার পরে তার স্মরণ হয়ে গেছে ওই কাকিফালের। তিনি দাঁড়িয়ে, বাবা তোমার জন্য আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি তো তোমার এই বেদাটা আমি দেখতে পারি নাই, আমি তো অত খুশি হয়েছি, তুমি একদিনও ক্লাস করো নাই। এত মেধা ছিল যে ইসাক আল মাদিন, এত মেধা ছিল। আপনি ইসাক আল মাদিন উনার কাছ থেকে বিস্তারিত কথা শুনছেন। আমি একদিন ওই নেটে দেখেছি, উনি যখন ঢাকা ভার্সিটির ফার্স্ট হয়ে গেলেন, তারপরে এইদিকে কামিল ফার্স্ট ক্লাস পেয়ে গেলেন, সবটি পাওয়ার পরে ওই যে আমাদের হুমায়ুন রশিদ সাহেব এসে যাও, যদি তুমি আমাদের দলে এসে যাও তাহলে আমি তোমাকে ফেলা এমপি বানিয়ে দিব, পরবর্তী তোমাকে মন্ত্রী বানিয়ে দিব। তিনি চিন্তা করে বললেন যে না না, আমি যে লাইনেই আছি আমি এই লাইনেই আমি থাকবো। তো যাই হোক, আজকে উনার একটু পরেই উনাকে এবং বেস্টের দরজা খুলিয়া দেওয়ার জন্য, তো আমরা মনে করি আল্লাহ উনাকে বেস্টের দরজা বিছানা বিছাইয়া, বেস্টের পোশাক বিছাইয়া আর বেস্টের দরজা খুলিয়া দিবেন। আর এরপরে খবর চত্বর প্রশস্ত হয়ে যাবে, রৌশন হয়ে যাবে। এবং ইসাক আল মাদানি আমাদের জন্য একজন একটা গৌরব ছিল। আমরা সব সময় এটি একজন একটা মানে কি বলবো, এই ভাষা অভিভাবক এবং এই দিক দিয়ে একজন আলিম মুহাদ্দিস, সব দিক দিয়ে আদবের মধ্যে আমার মনে হয় যে এই অনারবে কেউ আদবের মধ্যে ফার্স্ট হইতে পারে নাই, একমাত্র তিনি ফার্স্ট হয়েছেন। তো যাই হোক, উনাকে আল্লাহ তাআলা আর জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করুন, এই কামনা করে আমি আমার সামান্য কথা শেষ করলাম। যে সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের সম্মুখে আমাদের মুরব্বী আঞ্জুমানে খেদমতে কোরআনের সম্মানিত সভাপতি, আঞ্জুমানে খেদমতে কোরআনের সিনিয়র সহসভাপতি ছিলেন ইসহাক আল মাদানী। এই আঞ্জুমানে খেদমতে কোরআন যে বৃহত্তর সিলেটের একটি সুনামধন্য কোরআনের খেদমত এবং সামাজিক কাজে অগ্রগণ্য, সেই আঞ্জুমানে খেদমতে কোরআনের সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী হযরত মাওলানা সৈয়দ প্রফেসর ইকরামুল হক হাফিজাহুল্লাহ। ইকরামুল হক হাফিজাহুল্লাহ তার সামান্য অনুভূতি প্রকাশ করছেন ইসহাক আল মাদানীকে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উযকুরু মুহাসিনাল আমওয়াত, যে আল্লাহ নবী বলছে যখন একজন ইমানদার ইন্তেকাল হয়ে যায় তার ভালো গুণাবলী চর্চা করে আলোচনা করা। তো এই হিসাবে এখন অনেকেই ইসহাক আল মাদানী রাহিমাহুল্লাহ, আমরা এখন রাহিমুল্লাহ বলি, কয়েক ঘন্টা আগে ছিলেন উনি হাফিজাহুল্লাহ, অনেকে তার গুণাবলী বলতেছে। আর এখন সামনে মাগরিবের আজান হয়ে যাবে, এই জন্য আমি বেশি কিছু বলতে পারবো না, আর বয়সের কারণে কিছু ভুলেও যায়। অনেক কিছু বলার আছে,
বিশেষ করে ওনার সঙ্গে আমার খুব গভীর হৃদ্যতা ছিল, মহব্বত ছিল। উনি আমাকে খুব মহব্বত করতেন, বয়স্ক হিসাবে উনি শ্রদ্ধাও করতেন। আর উনি যদিও আমার বয়সও ছোটো, আমি ওনাকে খুব এহতারাম শ্রদ্ধা করতাম তার আদাব আখলাকার ইলমের জন্য। তো আমাদেরও উচিত এইভাবে যারা আমাদের মুরব্বী, যারা আলিম, যারা দিনের স্তম্ভ, তাদেরকে মহব্বত করা, তাদের কাছে যাওয়া, তাদের কথা শোনা। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, এই বয়সে আসতে পারছি, জানি না কয়দিন আসি, এইভাবে যেন আল্লাহর পথে রাখা ডাকে। আপনাদের ধন্যবাদ। আর আমরা দোয়া করি ওদের যেন ইমাম আল্লাহ সাহেব বলেছেন যে সন্ধ্যার এসার পরে ওনাকে মাটির তল করা হবে, সেখানে যেন সে আলা মাকাম পাওয়া যায়। হাদিসে আছে সেইখানে যেন দুনিয়ার ঘরেও সে উত্তম গরম, দুনিয়ার পরে উত্তম পরিবার, অনেক কিছু হাদিসে আছে। এইগুলো যেন তার ব্যাপারে আল্লাহ কবুল করেন। এই কথা বলে আমি শেষ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দর্শক, জনাবের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। বাদেশা ওইখানে দ্বিতীয় জানাজা হবে, এরপর জনাব ওইখানেই দাফন করা হবে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমার সাথে লাইভে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ইনশাল্লাহ আবারও কোনো এক সময় কোনো এক লাইভ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা খাস নিয়তে জনাবের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জনাবকে জান্নাতের সর্বোচ্চ আসনে একটু জায়গা দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।